সকাল হতেই সবাই সবার কাজে লেগে পড়েছে। ছোট্ট পতঙ্গটাও খাদ্যের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে এ ফুল থেকে ওই ফুলে। এদিকে ওদেরও ফের ব্যস্ত জীবনে ফিরে কাজে লেগে পড়ার সময় এসে গেছে। তাই শেষ মুহূর্তটা কাটিয়ে বেরিয়ে পড়ার জন্য প্রস্তুত হচ্ছিল। শেষ মুহূর্তের ঋষভকে প্রাণ ভরে উপভোগ করে নেওয়া। না জানি কবে আবার দেখা হবে। সকালে লুচি দিয়েই শুরু ওদের ব্রেকফাস্ট পর্ব। আর সাহেব নিয়েছিল ম্যাগি। যাই হোক, তো কথা হচ্ছে যে আজকে সকালে যা টিফিনটা হচ্ছে মনে হচ্ছে আর দুপুরে খেতে হবে না, আমার খরচাটা বেঁচে যাবে। কাল রাতের বেলায় খুব আনন্দ করে বারবিকিউ চিকেন খেয়ে কত 12 পিস না টোটাল না কত পিস খেয়েছি সব মিলিয়ে, মানে ওটা 12 পিস ছিল আর এখানে টোটাল 12 পিস, মানে এ 12 ও 12 12 12 24, মানে ওটা একটা মুরগি একা দুজনে মিলে খেয়েছে। যাই হোক, ঠিক আছে, কি করা যাবে, খেতে ভালোবাসে, খাওয়া উচিত, আমিও খেতে ভালোবাসি, তাই আমারও খাওয়া উচিত। আচ্ছা, আজকে আমাদের চেক আউট ডে। তো চেক আউট ডের সময় বেরিয়ে যাওয়ার আগে আমরা পেয়েছি আওয়াজ ভাইকে। আওয়াজ ভাই বান্তাওয়া হোমস্টের শেফ কাম সব কিছু দেখাশোনা করেন উনি। তো একটু শুনে নিই দাদার থেকে। আমাদের তো খুবই ভালো লেগেছে এখন এখানকার আতিথেয়তা, এখানকার পরিবেশ, ওনাদের ব্যবস্থাপনা। তো আপনারা নিজেরাই শুনুন যে ওনারা কি কি ফেসিলিটি দেবেন যার জন্য আপনারা এখানে আসবেন থাকার জন্য। तो भैया आप एक बार बोल दो मेरा जो दर्शक उन लोगों को कि बनता है आप लोग, मतलब ये कितने साल ये खुला है? ये अभी 1 ईयर्स हो गया। 1 ईयर्स खुला है। और यहाँ पे मतलब रूम कितना है? रूम आपका 13-14 रूम है। 13-14 रूम। अच्छा, हर एक रूम में दो खड़ के बेड है? 2 बेड है, डबल बेड है और अटैच बाथरूम भी है यहाँ? बाथरूम है। अच्छा, सब कुछ है। और खाने पीने का जो मतलब वो सब आप लोग देख लेते हो, जो खाना पीना है 4 वक्त का खाना आप लोग देख लेते हो। और अगर कोई पैकेज में आना चाहिए यहाँ पे, कोई गाड़ी वगैरह जो सीन है या कोई पैकेज आप लोगों से अगर पूछे तो वो भी आप करके देते हो सर? हाँ सर, अच्छा, मतलब आप बोल रहे हो यहाँ पे आने के बाद टोटल टेंशन आप लोगों का है, वो लोग सिर्फ घूमेंगे? हाँ, घूमेंगे फिरेंगे। आप आ सकते हैं इधर, घूम सकते हैं। और आप लोग आएगा तो हम लोग को भी खुशी होगा, और आप आएगा तो हम लोग को भी खुशी होगा, और आपको भी खुशी होगा। और घूमने का जगह भी बढ़िया है, मस्त है। ये ऋषभ और ये बनता हुआ होम स्टे पे हम लोग काम करते हैं। बहुत बढ़िया। और भाई का जो खाना है ना, भाई जो खाना बनाते हैं ना, ये बहुत बढ़िया है। मतलब ये एक बार आप चखोगे ना तो दूसरे टाइम फिर आओगे यहाँ खाने के लिए। तो ये बहुत अच्छा लगा इन भाई से मिलके। भाई को थैंक यू भैया। और जो हम लोग तो फिर आएंगे और लोगों को भी रिकमेंड करेंगे कि यहाँ पे बारी बारी आए। थैंक यू। ঋষভকে বিদায় জানিয়ে শুরু ওদের পথ চলা। এখন 9 মাইলের রাস্তা ধরে নিচে লাভায় নামা শুরু। শোনো পাহাড়ের কত কথা, নিশ্চুপে পেতে রেখে কান, মেঘেদের ঘেরা টোপে বন্দি তরু, মেঘেদের ঘেরা টোপে বন্দি তরু, তাতে পাখিদের কলতান, তাতে পাখিদের কলতান। এই 9 মাইলের রাস্তার দুপাশের দৃশ্য যেমন সুন্দর, অবস্থা ততটাই ভাঙাচোরা। তাই বেশিরভাগ ড্রাইভার দাদা এই রাস্তা অ্যাভয়েড করে। রাস্তার অবস্থা খুব খারাপ। এখানে আসার দুটো রাস্তা, একটা
6 মাইল একটা 9 মাইল। 6 মাইলের রাস্তাটা তুলনামূলক ভালো, কিন্তু 6 মাইলে রাস্তা তৈরি হচ্ছে বলে রাস্তার কাজের জন্য বন্ধ আছে। আর 9 মাইলের রাস্তা বিভৎস খারাপ, বাপরে বাপ। মানে এখানে এলে বুঝতে পারা যায় যে পাহাড়ে সত্যি করে আসা যাওয়া কি দুর্গম, কি কঠিন, খুব চাপ। हेलो हाँ निकल गया है, ये रास्ता खराब रास्ता में हूँ। ये थोड़ा पकड़ के बैठना है, हाँ हाँ ठीक है, रास्ता को यहाँ पे बहुत खराब है। कोई बात नहीं। রাস্তা খারাপ, ধরে বসতে হবে। এই যে পতাকা দেখছেন পাহাড়ে, এর মানে সামনে কোনো শ্রাইন বা মন্দির এরম কিছু থাকলে তার প্রবেশ পথে এরম পতাকা লাগানো থাকে। এই দেখুন ছোট্ট একটা শ্রাইন। তো এই রাস্তা 9 মাইলে রাস্তা পেরোনোর পর এতক্ষণে হাইওয়ে দেখা গেল। এই হাইওয়ে 9 মাইলে আসার পর এবার আমরা যাব হচ্ছে हो यहाँ ड्यूटी आज हो भाइ, बाटो खत्तम रहेछ नि, माथिको बाटो बन्द भएर ढलाइ गर्दै रहेछ कि। আলগার বাজার সোজা, এদিকে কাফের, এদিকে কাফের, ওদিকে চলে গেলে সোজা গেলে আলগার বাজার। এবার আমাদের প্লেন রাস্তা শুরু। পাইন ফরেস্ট এসে গেছে, কিন্তু কিলোমিটার 5 মতন একটু সমস্যা আছে। আচ্ছা, এই পেছনে রয়েছে পাইন ফরেস্ট, এই যে লাভা পাইন ফরেস্ট। তো কথা হচ্ছে যে যদি আপনারা 9 মাইল দিয়ে যান, কিলোমিটার 5 রাস্তা পাবেন, যে রাস্তাটা খুবই খারাপ, খুবই খারাপ। তো ছোট গাড়ি নট রেকমেন্ডেড, একদমই আসবেন না ছোট গাড়িতে, খুব কষ্ট। কারণ দেখুন সত্যি কথা বলতে আমরা তো জিনিসপত্র নিয়ে আসবো, লোডেড থাকবে গাড়ি, খুব অসুবিধা হবে। গাড়ি স্কিড করছে, গাড়ি নড়ছে, যদি বাচ্চা বা মহিলা থাকেন খুব চাপের, খুব ভয়ের। যাই হোক, এটাই বলার ছিল। আর চলুন দেখি আমরা কী কী দেখাতে পারি। চারিপাশে সারি দিয়ে পাইন গাছ। যদিও পাহাড়ে এখন খুব কমন এই পাইন ফরেস্ট, টুয়ার্ডস আই লাভ লাভা। এই যে এখানে আই লাভ লাভা, এই যে চারিদিকে দোকানপাট রয়েছে এবং পাইন ফরেস্ট। এই যে দোকান, একটা ভিউ পয়েন্ট, এই দোকান, এই রাস্তা, এদিকে 9 মাইল, এদিকে লাভা মনেস্ট্রির দিক। নিচে লাভা শহরটা দেখা যাচ্ছে, এই যে। পুরো পাহাড় এখান থেকে মেঘে ঢাকা, লাভা দেখা যাচ্ছে এখানে, আর পেছনে ঠিক এই রাস্তা আর পাইন ফরেস্ট। এবার ঢুকবো লাভা পাইন ফরেস্টে। তো এবার দেখি কিরম টিকিট, এন্ট্রি ফি। এখানে গাছ বেচছে, সন্ন্যতের ফেভারিট, এই যে গাছ বিক্রি হচ্ছে। কুড়ি চলায়।
পাহাড় জুড়েই পাইনের জঙ্গল থাকে, এটা সবাই জানে, কিন্তু স্থানীয় লোকেরা সেটাকেই একটা সুন্দর সিস্টেমের মধ্যে করে ঘিরে এবং বসার জায়গা বানিয়ে বেঞ্চ দিয়ে একটা পার্ক টাইপে তৈরি করেছে। এবং পাইন ফরেস্ট এক্স্যাক্টলি সেম এজ লামাহাটা পাইন ফরেস্ট। আমরা গত বছর গিয়েছিলাম লামাহাটা পাইন ফরেস্ট, তো সেই রকমই টোটাল পাইন গাছের শাড়ি, তার মধ্যে একটা পার্ক টাইপের গড়ে উঠেছে, ভালো লাগছে। ওয়াচ টাওয়ার আছে এখানে, যাই উঠে দেখি ওয়াচ টাওয়ার থেকে কি দেখা যায়। আর একটু উঁচু থেকে দেখা যাবে এই যে ওয়াচ টাওয়ার। স্যাঁতস্যাঁতে, মানে বৃষ্টি হয়েছে বলে জায়গাটা পুরো স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে। যেহেতু পাইন ফরেস্ট, ফলে সূর্য আলো কম প্রবেশ করতে পারে, জায়গাটা স্যাঁতস্যাঁতে, কিন্তু ভালো মেনটেন। অনেক গাছ কাটা অবস্থায় রয়েছে, হয়তো ভেঙে গেছে। সম্পূর্ণ নিজেদের প্রচেষ্টায় তৈরি করেছে এই ফরেস্ট, যেখানে কোনো রকম বিলাসবহুল আড়ম্বরতা নেই। আছে শুধু কিছু সরল মানুষের প্রকৃতিকে সুন্দর করে তোলার প্রচেষ্টা, আর নিজেদের বানানো সামগ্রী দিয়ে সেটা গড়ে তোলা ও সাজানোর প্রবল আগ্রহ। না হলে ভাবুন, এত বড় সাজানো পার্ক বানাতে টেন্ডার অ্যামাউন্ট মাত্র ৩৫,০০০ টাকা। আজকের যুগে সত্যিই কি সম্ভব? নামে রাত নিরালায় সুখে আদর মেখে, সুখে আদর মেখে শুতে ওই তারাদের মাঝে। মাঝখানেই একটা জায়গাতে রোদ ঢুকেছে, বিরাট কিছু নেই দেখার মতো, শুধু পাইনের পর পাইন সারি দিয়ে দাঁড়িয়ে আছে, আর মাটিতে পাইন গাছের পাতা যেগুলো পড়ে পচে গেছে বা কিছু রিসেন্ট পড়েছে, এই তার মধ্যেই ওঠা বিভিন্ন জায়গায় বসার জায়গা, ছবি তোলা, এইটুকুনি। রোদ আর ছায়ার খেলা বাগানের ভেতরে। এই 20 টাকা ঠিক আছে। টয়লেটের ব্যবস্থা আমি এখনো পর্যন্ত দেখিনি, মেবি আছে কি মেবি নেই জানি না, ঠিকঠাক। পাইন গাছ চিরনিদ্রায় শায়িত। দেখাতে পারবো কি জানি না, চেষ্টা করছি। ঠিক আমার পেছন দিকটাতে, এই সাইডটাতে যে 9 মাইল রাস্তা ধরে আমরা ঋষভ থেকে লাভা নামলাম, সেটা দেখা যাচ্ছে, দেখাচ্ছি দেখুন। এই জায়গাটায় এই রাস্তাটা নামছে, এই নামছে রাস্তাটা, নেমে এইখান থেকে আমরা এরকম চলে এসেছি। এটা এই পয়েন্টটা ওপরে উঠে গেলে ঋষভ, ওখান থেকে নেমেই ওইখান মোড় থেকে আমরা বেঁকে এইখানে এলাম। এটা সেই 9 মাইলের রাস্তার মিটিং পয়েন্ট। পাহাড়ের অবস্থাটা দেখেছেন? দূরের গ্রাম
বসে পাহাড়ের কোলে ঠিক তারাদেরই মতো সাজে নিচে সুন্দরী লাভা শহর। বসে পাহাড়ের কোলে ঠিক আবার চলা শুরু লাভা মনেস্ট্রির দিকে। দূরের গ্রাম বসে পাহাড়ের কোলে ঠিক তারাদেরই মতো সাজে তারাদেরই মতো সাজে। এখন লাভা শহরের ভিতর দিয়ে চলেছে গাড়ি। দুদিকে অনেক দোকান, বাজার আর থাকার হোমস্টে। আছে কিছু স্থানীয়দের ঘরবাড়িও। লাভা মনেস্ট্রি বা কাগ্যু থেকচেন লিঙ্ক মনেস্ট্রি কালিম্পং জেলায় লাভা গ্রামে প্রায় ৩ একর জমির ওপর অবস্থিত এই মনেস্ট্রি। ১৯৮৭ সালে এটি তৈরির পরিকল্পনা হয় এবং ১৯৯০ সালে তা উন্মুক্ত হয় সবার জন্য। ২০০১ সালে দলাই লামা এখানে আসেন মানি লাখাং নামে একটি কমিউনিটি মন্দির উদ্বোধন করতে। এটা কিন্তু পাহাড়ের গায়ে খোদাই করা নয়, সিমেন্টিং করে লেখা আছে। টোটাল লাভা শহরটা। প্রকৃতির নিস্তব্ধ শব্দ। আজকে অনেক পর্যটক আছেন এখানে। অনেক বয়স্ক মানুষও এসছেন, ইয়াং কাপেলও এসছেন, আর এসছেন বেশ কিছু আমাদের মতন বয়সী মানুষ। আমরা যেমন একটা মেইন স্ট্রিপে বেরিয়েছি, কোইন্সিডেন্টলি মেইন স্ট্রিপ হয়ে গেছে, ঠিক সেরকম অনেক লোকই ঘুরতে এসছেন। আমি যখন প্রথমবার লাভা এসেছি, লাভা মনেস্ট্রিতে এসেছিলাম, অপূর্ব লেগেছিল। তখন ওয়েদারটা ক্লিয়ার ছিল, অনেকটা পাহাড়গুলো পরিষ্কার দেখা যাচ্ছে। এখনও দেখা যাচ্ছে, কিন্তু একটু মেঘে ঢাকা। যারা এখানে থাকেন, লামা বলে যাদের আমরা চিনি, তাদের থাকার রেসিডেন্স হচ্ছে এটা। তারা এখানে থাকেন, আর এই হচ্ছে মনেস্ট্রি। আমাদের হোমস্টে থেকেও দেখতে পাওয়া যাচ্ছিল মনেস্ট্রিকে এখন সামনে। প্রচুর লামারা রয়েছেন। ঢুকলেই মনটা না এখানে শান্ত হয়ে যায়। এখান থেকে চারিদিকের ভিউটা একবার দেখুন। প্রায় ৭,৫০০ ফুট উচ্চতায় সাংগ্রিলা রেঞ্জের উপরে অবস্থিত এই অসাধারণ মঠ তিব্বতী স্থাপত্য শৈলীতে নির্মিত এবং চারিপাশে পাহাড় বেষ্টিত। দেখে মনে হবে যেন সত্যি তিব্বতে চলে এসেছি। এটা মনেস্ট্রির ওঠার জায়গা। এটা মনেস্ট্রি, লোকাল শপ আছে এখানে। এই পাহাড়টাই ওর জীবনের প্রথম দেখা পাহাড়। আজ আবার সেই পাহাড়ের সামনে দাঁড়িয়ে পুরনো স্মৃতি মনে করে নেওয়ার পালা। অন্যান্য মনেস্ট্রির মতো এখানে এত ভিড়ের মধ্যে শান্তি খুঁজে পাওয়া খুব দুর্লভ। তাও কোথাও একটা চোখের আর মনের শান্তি খুঁজে পাবেনই,
এখানে এলে। যতই হোক, নর্থ বেঙ্গলের অতি পরিচিত একটি স্পটের মধ্যে এটি অন্যতম। এই জায়গা লাভা শহরের কেন্দ্রবিন্দু ও প্রধান সংযোগস্থল। লাভাকে বিদায় জানিয়ে ওরা চলল পরবর্তী গন্তব্যের দিকে। পথে সারি দেওয়া পাইন আর তাদের প্রতিবেশী পাহাড় সারি। এখন বাইকে করেও অনেকে ঘুরতে আসছেন পাহাড়ে। তারা আবার কোথাও ক্লান্ত হয়ে একটু জিরিয়ে নিচ্ছেন। ভাঙা রাস্তা আর পাহাড়ি জনপদ পেরিয়ে পৌঁছলো একটা সুন্দর চা বাগান দেখতে। চা বাগানের মধ্যে সুন্দর একটা মন্দির দৃষ্টি কাড়ল ওদের সবার। সামাবিয়ং টি গার্ডেন। সামাবিয়ং, যার লেপচা ভাষায় অর্থ কালো ভাল্লুকের গুহা।
এখন এসে গেছি সামাবিয়ং টি এস্টেট বা সামাবিয়ং টি গার্ডেন, আর তার সঙ্গে লাগোয়া ট্যুরিজম বাংলো। সেখানে মেবি এইটা ট্যুরিজম বাংলো দেখাচ্ছি আপনাদের। আর এই হচ্ছে টি গার্ডেন। পাহাড়ের ধাপ কেটে চা গাছের চাষ হয়েছে। লিখে দেখাতে পারি চা তুলছে এখানটায়, এই জায়গাটায় চা তুলছেন। সুন্দর পরিবেশ। কদিন আগে নেপালে গিয়েছিলাম। নেপালেও এরম ধরনের একটা টি গার্ডেনে আমরা ভিডিও শ্যুট বা ছবি টবি তুলেছি। ওরম টাইপের ফিল আসছে। খুব একটা চড়াই না, একটু উঠতে হবে একটু ওপরে, কিন্তু দেখে মনে হচ্ছে ওপরে ভালো ভিউ আছে। এই চা বাগানই হচ্ছে সেই চা বাগান যেখানে নাকি চিতাবাঘ বাচ্চা দিয়ে যায়। হয়তো এখানে নেই, তাও জানি না বোঝাতে পারছি কি না। মেঘের পর মেঘ যাচ্ছে। সেই ব্রিটিশ আমলের এই চা বাগানের 1990 সাল থেকে দায়িত্ব নেয় টিপিআই। নেওড়া ভ্যালি ফরেস্ট ও কলবং নদী দিয়ে পরিবেষ্টিত এই চা বাগান। সুবিখ্যাত দার্জিলিং চায়ের জন্য বিখ্যাত এই টি এস্টেট। মানুষ আর প্রকৃতির অদ্ভুত মেলবন্ধন দেখতে পাওয়া যায় এইখানে এলে। চারিদিকে খুঁজলে খালি সবুজ আর শান্তি। প্রাচীন আর সুন্দর সাজানো এই চা বাগানে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায় অনায়াসেই। জীবন ঘুরবে না উড়বে যেমন ওরে ফানুষ, চুরি ডাকাতির রোজগার অনেক, থাকে অনেক ধনের সমাহার, কিন্তু মনে নেই শান্তি ভালোবাসা, কিন্তু মনে নেই শান্তি ভালোবাসা, নেই মানসিকতা ঘুরে বেড়াবার, তাই বেড়াবার সৌন্দর্য টাকায় নয়, শুধু মন আর মানসিকতা। এখন অনেক দূর অব্দি বিস্তৃত, অনেক দূর অব্দি এরিয়া, অনেকখানি বিস্তৃত। রাস্তাটা এরকম ঘুরে কার্ভ হয়ে এরকম করে চলে গেছে, আনএন্ডিং। মানে পুরো পাহাড়টাই জুড়ে মনে হচ্ছে চায়ের বাগান, চায়ের চাষ হচ্ছে। ব্যাপক ভালো জায়গা। একটা পাহাড় আমি শুধু চাই, দেবে কি আমায় উপহার, ছোট্ট ঘর বেঁধে থাকবো আমি, রাখবো না কোনো সমাহার, আর চাই কিছু ঘন মেঘের সারি, পাখি হয়ে উড়ে যাব চাঁদের বাড়ি। দুপুরের একটু বিশ্রামের পর গ্রামের মহিলা ও পুরুষেরা দলে দলে ফিরছেন কাজে, সাথে তাদের সাবেকি পোশাকের সাজে। চা বাগান দেখে আবার শুরু সামনের অবশিষ্ট পথ চলা। এখন পাহাড় ক্রমে মিশছে সমতলের দিকে। উঁচু উঁচু পাহাড় হয়ে আসছে নিচু, আর তার সাথে মন খারাপের পারদও চড়ছে ওপরে।
মন খারাপ এই মন ভালো করা দিনগুলো হঠাৎ করে শেষ হয়ে যাওয়ার, মন খারাপ আর কটা দিন এখানে না থাকতে পারার। তবে নিত্যদিনের কর্মজীবনের মাঝে বারবার মনে পড়বে এই দিনগুলোর কথা। এই আকাশ, এই সবুজ, এই জগৎকে এই কটা দিন এত আপন ভেবে ফেলেছিল ওরা, তাকে ছেড়ে আসতে মন তো খারাপ হবেই। এই মন খারাপ ভালো আর দোটানার মধ্যে প্রায় চলে এলো এই ট্যুরের শেষ গন্তব্য চেলখোলা নদী। এটি মূলত বৃষ্টির জলে পরিপুষ্ট, কিন্তু সারা বছরই জল প্রবাহিত হয় এই নদী দিয়ে। পিকনিক করার অতি পরিচিত জায়গা হলো এই চেলখোলা নদীর পাড়। আজকে আমাদের ট্যুরের শেষ গন্তব্য চেলখোলা নদী। তো এই চেলখোলা নদী পার করে আমরা চলে যাব সোজা গরুবাথান দিয়ে আমাদের গন্তব্য নিউমাল জংশন। সামনে কুলকুল করে বয়ে যাচ্ছে নদী। এই চেলখোলা দিয়েই আমরা আমাদের ভ্রমণ শেষ করব। লাস্ট ডেস্টিনেশন এই ট্যুরের চেলখোলা নদী। এই রাস্তা দিয়ে আমরা গরুবাথান হয়ে মেম গ্লাস হয়ে চলে যাব নিউ মাল জংশন। ট্রেন আমাদের 2 ঘন্টার মধ্যেই, যেটুকুনি আনন্দ করার এর মধ্যেই করে নিতে হবে। এই হচ্ছে নদী, নদীর জল হু করে বইছে। আমাদের মনের উন্মাদনা এখনো অবধি কমেনি, অনেকটা উন্মাদনা রয়েছে, কিন্তু সময় শেষ, কাজের ডাক চলে এসছে, চলে যেতে হবে। মনটা খারাপ লাগছে, তার আগে একটু লাস্ট শেষ এই ট্যুরের মতো, এই ট্যুরের জন্য শেষ আনন্দ করে নিই। মঞ্জিত খোলা আর সুখা খোলা নদীর জলধারা থেকে উৎপন্ন প্রায় 60 কিলোমিটার দীর্ঘ এই নদীপথ নেওড়া ভ্যালির ভিতর দিয়ে পাহাড় ঘন বনাঞ্চল পেরিয়ে সমতলে এসে তিস্তার সাথে মিলিত হয়েছে। এবারে শেষ কিছু নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে নিউ মাল জংশনের দিকে পৌঁছে গেল ওরা। এবার নিউ মাল জংশনকে বিদায় জানিয়ে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের এসি কামরা থেকে বাইরে দেখতে দেখতে ফিরে চলল বাড়ির পথে।